বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। বিদায় নিল 2024 সালের শেষ সূর্যাস্তটি। ঠিক বিকেল 5:15 দিকে ধীরে ধীরে কক্সবাজার সমুদ্র সৈকতের যে তীর রয়েছে সেই তীর থেকে আসলে দেখা যাচ্ছিল যে সূর্যটি ডুবে যাওয়ার দৃশ্যটি। আর এই সময়টাতে দেশের দূর দূরান্ত থেকে প্রায় ছুটে এসেছে লাখেরও বেশি পর্যটক। এই লাখ লাখ পর্যটক আমরা লক্ষ্য করেছি বিদায়ের যে সূর্যাস্তটি সেটিকে হাত নেড়ে তারা বিদায় জানিয়েছেন এবং তারা নানা অঙ্গি ভঙ্গিতে ছবি তুলেছেন, অনেকে সেলফি তুলেছেন, আবার অনেকে ভিডিও করেছেন। এভাবে কিন্তু ইংরেজি বছরের যে 2024 সালে সেই সূর্যাস্তকে বিদায় জানিয়েছে। আমরা সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করেছি। যারা এখানে ছবি তুলেছেন বা যারা এখানে নানা ধরনের কার্যক্রম করেছে, যারা সূর্যাস্ত দেখেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছে যে মূলত 2024 সালের শেষ সূর্যাস্তকে তারা বিদায় জানাতে এবং 31st নাইট উদযাপন পাশাপাশি নতুন বছরকে বরণ করতে তারা কক্সবাজারে ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা বেশ আনন্দে মেতেছেন। যেহেতু আজকে এখন সূর্য যেহেতু ডুবে গিয়েছে, এর পরপরই কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন ফটকা ফুটানো কিন্তু নিষেধ ছিল। সেই নিষেধাজ্ঞার মাঝেও কিন্তু অনেক পর্যটক তারা ফটকা কিংবা আমরা দেখতে পাচ্ছি আতশবাজি করছে। তো এভাবেই কিন্তু যে আনন্দঘন মুহূর্তগুলো এখন থেকে শুরু হয়েছে সেটি রাত অবধি চলতে পারে সে কি ধারণা করা হচ্ছে এখানকার পর্যটন ব্যবসায়ীরা বলছে। আমরা যেটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি, ট্যুরিস্ট পুলিশ যেটি জানিয়েছে, যেহেতু সরকারি বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধের কারণেই কিন্তু সৈকতের উন্মুক্ত স্থানে কোনো কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, যার কারণে তারকা মানের হোটেলগুলোতে অভ্যন্তরে নানা ধরনের আয়োজন চলছে, যেখানে তারকা মানের শিল্পীরা আসবেন এবং তারা রাত 9টা থেকে মূলত যে নতুন বছরকে বরণ বা 31st নাইটের যে আয়োজন সেটি শুরু হবে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি সূর্যাস্ত ডুবে যাওয়ার পরপরই কিন্তু পর্যটকরা এখানে সমুদ্রের পাড়ে বসে রয়েছে। অনেকে আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়িতে যেমন তারা হাঁটছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে সৈকতের যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলোতে বসে রয়েছে এবং তারা বেশ আনন্দ উল্লাস করছে। সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তবে এই যে 31st নাইটকে কেন্দ্র করে বা পুরো সৈকত এলাকায় এখন নিরাপত্তার বলয় আমরা লক্ষ্য করছি। সড়ক বা বিভিন্ন পয়েন্টগুলোতে তল্লাশি সহ নানা ধরনের কার্যক্রম চালাচ্ছে র্যাব, পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সাধারণ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি এবং বেলা যত বেড়েছে মানুষজন কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু আসতে শুরু করেছে। সেক্ষেত্রে বছরের যে শেষ সূর্য সেটিও কিন্তু অস্ত গেছে এবং মানুষজনও আমরা দেখছি যারা এখানে দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারাও কিন্তু তাদের যে গন্তব্য সেখানের উদ্দেশ্যে তারা কিন্তু যাচ্ছেন। তার কারণ হচ্ছে সন্ধ্যা 6টার পর আর কিন্তু চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে থাকার আজকে কোনো আর সুযোগ নেই। আমরা দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন 6টার মধ্যে কিন্তু চলে যেতে। তো সেক্ষেত্রে আমরা দেখছি আসলে সমাপ্তির যে চূড়ান্ত বারতা ছড়িয়ে দিয়েছে এই 2024। অনেক পাওয়া না পাওয়া, হাসি কান্না, আনন্দ বেদনার গল্প নিয়ে কিন্তু এই আজকের সূর্যাস্তের পর স্মৃতি হবে। সেক্ষেত্রে আগামীকালের সূর্য পৃথিবীতে হাজির হবে নতুন বছর 2025-এর সুবাস নিয়ে। সুন্দর আগামীর প্রার্থনায় ব্যাকুল হবে পৃথিবীর মানুষ। তবু নানা কারণে বিশেষ গুরুত্ব বহনকারী 2024-এর আসলে অনেক তাৎপর্য রয়েছে। 2024 সালকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে 2024 একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয়, আন্তর্জাতিকভাবে চড়াই উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে এই পুরো সময় এবং 2024 সালের ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনেরও কিন্তু পতন হয়েছে। কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার যে অভ্যুত্থান 2024 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু আলোচিত বিষয়। আর সবকিছু মিলিয়ে এই 2024 সালের শেষ যে সূর্যাস্ত সেটি দেখতে এবং উপভোগ করতে পরিবারের সদস্য সহ আমরা দেখেছি সবাই কিন্তু এসেছেন এই চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে এসে কিন্তু আমরা দেখেছি সবাই কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এখানে এসেছেন। তবে সন্ধ্যা 6টার পর আজকে কিন্তু আর চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে থাকার সুযোগ নেই। সেক্ষেত্রে সবাইকে কিন্তু যার যার যে গন্তব্য সেখানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে।